হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিভিন্ন শুনানির বেঞ্চ থেকে কিন্তু পরিবর্তন করা হলো। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা ছিল সেখানে এবং বিচারপতি কলকাতা হাইকোর্টের যে বিচারপতিগণ বিভিন্ন মামলার যে শুনানি শুনছিলেন সেখান থেকে কিন্তু রোস্টার পরিবর্তনের নোটিশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো অনেক কিছু শিক্ষা সংক্রান্ত মামলা রয়েছে যেখানে বিচারপতিদের পরিবর্তন ঘটছে। তো এখানে অনেকেরই হয়তো প্রশ্ন থাকছে যে কাল যে 32,000 চাকরি বাতিল মামলা কোন বেঞ্চে শুনানি হবে সেটা নিয়ে, বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, যেমন 2020-22 ডিএলএড মামলা বা প্রশ্নভুল মামলা, এই সমস্ত মামলাগুলো প্রাথমিকের যে মামলা বা এসএলএসটি বা ওবিসি সংক্রান্ত যে মামলাগুলো, এগুলো কি কোনো পরিবর্তন হয়েছে? তো এই রোস্টার দেখলে কিন্তু বোঝা যাবে প্রাথমিক সংক্রান্ত মামলারই বা কোন বিচারপতি শুনবেন, কেন এই রোস্টার পরিবর্তন করা হলো, ডিটেলস ভিডিওর মধ্য দিয়ে এবং নোটিফিকেশনে কী কী আলোচনা রয়েছে দেওয়া রয়েছে তার ডিটেলস আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। এ ধরনের সমস্ত চাকরির আপডেট, নিউজ, তথ্য, নোটিফিকেশন যা কিছু সব কিছু একদম ডিটেলস অথেন্টিকভাবে পাবে। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করবে। আর এই যে অফিসিয়াল নোটিফিকেশান তার ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই দ্য ওয়ে পেস এডুকেশন যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। ওখানে কিন্তু ডিটেলস যে কোনো ভিডিও বা ক্লাস করানো হয় তার আপডেট বা পিডিএফ ফাইল বা নোটিফিকেশান সমস্ত কিছু শেয়ার করা হয়। তো চলো কী রয়েছে বিষয়টাতে একবার জানা যাক। তো দেখো, গতকাল কিন্তু তোমরা সকলে হয়তো জানো যে প্রাথমিকে যে 32,000 চাকরি বাতিল মামলা সেটা শুনানি হওয়ার কথা বটে, এবং এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে অর্থাৎ ডেটটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে 17 তারিখ, অর্থাৎ এই 17 তারিখে কিন্তু বিচারপতিদের যে বিভিন্ন রোস্টার সেই রোস্টার কিন্তু পরিবর্তন ঘটেছে, এবং এই রোস্টারে কী কী দেওয়া রয়েছে সেটা ডিটেলস একদম জানার চেষ্টা করছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে ডেটটা সেটা কিন্তু ডেট দেওয়া রয়েছে, এখানে কত তারিখ বটে এটা এখানে দেখতে পাবে। তো আমরা যদি এখানে ডেটটা দেখি তো আজকে 17 তারিখ, অর্থাৎ 17/7/2025 আজকে কিন্তু এই রোস্টার নোটিশ দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। যেখানে কি বলা রয়েছে এখানে না, পার্শিয়াল মডিফিকেশন টু দ্য রোস্টার অর ডিটারমিনেশন অফ দ্য অ্যাপিলেট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট ফ্রম 18th জুলাই 2025। তো নোটিফিকেশানে কী বলা রয়েছে না, এখানে প্রথমত যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে প্রাথমিকের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে কী কী পরিবর্তন দেখা দিয়েছে। তো এখানে যেটা বিষয়টা বলা রয়েছে যে প্রাথমিকের যে এর আগে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দে দাস যে গ্রুপ 2 অর্থাৎ এডুকেশন সংক্রান্ত যে গ্রুপ 2 মামলা সেখানে শুনানি শুনছিলেন, সেটার কিন্তু এখানে পরিবর্তন ঘটানো হয়েছে। অর্থাৎ ডিভিশন বেঞ্চ 2-তে যেখানে বলা রয়েছে রিট এবং সিভিল যে মামলাগুলো, সেখানে এর আগে শুনানি শুনছিলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দে দাস, কিন্তু সেটা পরিবর্তন করে করা হয়েছে অনারেবল জাস্টিস সৌমেন সেন তো থাকছে, এবং সাথে সাথে পরিবর্তন যেটা হয়েছে না, স্মিতা দে দাস যে ম্যাডাম ছিলেন তার পরিবর্তে থাকছে অপূর্ব সিনহা রয়। অপূর্ব সিনহা রয় যিনি জাস্টিস, তিনি কিন্তু এই মামলার শুনানি শুনবেন। অর্থাৎ এখানে একজনের পরিবর্তন করা হয়েছে যে অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2 অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড থিওরি 2। তো এটাতে পরিবর্তন ঘটানো হয়েছে। নেক্সট নিচে আরেকটা কী পরিবর্তন ঘটানো হয়েছে না, এখানে স্মিতা ম্যাম যে ছিলেন ম্যাডাম, তিনি কিন্তু এখানে কোন বিষয়টা দেখছেন না, গ্রুপ 4 অর্থাৎ গ্রুপ 6 যে মামলাগুলো সেখানে কিন্তু তিনি শুনছেন স্মিতা দে দাস। অর্থাৎ অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু রেগুলেশন অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড এসেন্সিয়াল কমিডিজ টু ভেরিয়াস সেন্ট্রাল অর্ডার্স গ্রুপ 7 ইনক্লুডিং অ্যাপ্লিকেশন কানেক্টেড থিওরি পাবলিক ইন্টারেস্ট লিগেশন। তো এই সমস্ত মামলাগুলো তিনি এরপর কিন্তু শুনবেন বিচারপতি ম্যাডাম স্মিতা দাস দে। তো এই হচ্ছে প্রথমে। দ্বিতীয়ত অনেকের প্রশ্ন করছো যে যেটা বিষয় সেটা হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলার কি কোনো পরিবর্তন হয়েছে, তো সেটাও আমরা ডিটেলস দেখব। তো আমরা পরবর্তী যে দিকটা সেখানে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো সেটা হচ্ছে এখানে এই যে বিষয়টা সেটা হচ্ছে যে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে কিন্তু 32,000 চাকরি বাতিল মামলার শুনানি চলছিল, এবং এটা আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু এই মামলাটা ট্রান্সফার করে বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু এখানেও ঠিক একইভাবে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। 32,000 বা গ্রুপ 9 ইনক্লুডিং অ্যাপ্লিকেশন যে সমস্ত মামলা সমস্ত কিছু যেগুলো আগে থেকে ইনক্লুড ছিল সেখানে কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে যে রিট অ্যান্ড কন্টেম্প্ট ডিভিশন বেঞ্চ নম্বর 4
এখানে ওনারাই কিন্তু এই যে 32,000 চাকরি বাতিল মামলা তার কিন্তু শুনানি শুনবেন। যদি না কোনো কারণবশত এই দুইজন বিচারপতির মধ্যে কেউ একজন যদি এই মামলা থেকে সরে যান, নিজ স্বইচ্ছা মতো যদি না ঘটে, তাহলে কিন্তু ওনারাই এই মামলার শুনানি শুনবেন। এবং কালকে কিন্তু 32,000 চাকরি বাতিল মামলারও শুনানি রয়েছে। আর কি পরিবর্তন ঘটানো হয়েছে, এখানে ডিভিশন বেঞ্চের অনেক কিছু আর পরিবর্তন আছে। তার যদি ডিটেলস আমরা দেখতে যাই যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে কারা কারা থাকছেন, তো এখানে আমরা দেখতে পাবো যে নেক্সট পরের পেজ, সেটা আমি একটু দেখছি, জাস্ট ওয়েট। এখানে সিঙ্গেল বেঞ্চের যে শুনানি, সেখানে সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সিঙ্গেল বেঞ্চের শুনানি যে শুনবে এই মুহূর্তে সেটা হচ্ছে অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ। কিন্তু এই মামলার যে সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত মাদ্রাসা, প্রাইমারি, প্যারাটিচার, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এডুকেশন আন্ডার গ্রুপ 2 এই সমস্ত মামলার শুনানি শুনবেন কিন্তু এরপর থেকে অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ, এবং এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে। আরেকটা কী রয়েছে, অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য, তিনি কিন্তু রিট পিটিশনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখানে তিনি যে মামলাগুলো সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি ম্যাটার অন মোশন হিয়ারিং আন্ডার আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান রিলেটিং সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, যেটা গ্রুপ 2 আর কি, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যে মামলাগুলো শুনবেন সেটা হচ্ছে না বিচারপতি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয় ম্যাম, সৌগত ভট্টাচার্য স্যার। নেক্সট এরপর যে মামলা সেটার বিষয়টা আর সেরকম কিছু নেই। তো এখানে যে মূল বিষয় সেগুলো আমি বলে দিলাম এবং উপস্থাপন করলাম, সেটা হচ্ছে যে রাজ্যের শিক্ষা সংক্রান্ত প্রাথমিকে যে 32,000 চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে কোনো বা রোস্টারে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। সেখানে ঋতব্রত বাবু এবং সাথে সাথে যে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, এনারা দুজনেই কিন্তু কালকে ওই মামলা শুনবেন। এবং সিঙ্গেল বেঞ্চের আর ডিভিশন বেঞ্চের পরিবর্তন, যেখানে সৌমেন সেন এবং স্মিতা দাস ম্যাডামের পরিবর্তে কিন্তু অন্য স্যার একজন এসছেন, অর্থাৎ এখানে পরিবর্তন ঘটানো হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চেরও কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে। তো এই ছিল রোস্টারের মূল বিষয়। তো যে পরিবর্তনগুলো ঘটানো হয়েছে তার যদি নোটিশটা পেতে চাও অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কিন্তু সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে। তো আপডেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর সমস্ত এই ধরনের আপডেট পেয়ে যদি উপকৃত হচ্ছ এবং আপডেট যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।